अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण। भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर शुभ तिरोभाव तिथि आगामी 31 डिसेम्बर एवं भक्ति सिद्धांत सरस्वती ठाकुर हच्छेन तिनि सारा भारतवर्षे 64टी गौड़ीय मठ प्रतिष्ठा करेছেন এবং तिनाके सिंहगुरु बला है। भक्ति सिद्धांत सरस्वती ठाकुर तिनि भक्तिविनोद ठाकुरेर पुत्र এবং भक्तिविनोद ठाकुरेर যখন डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट छिलेन पुरीते সেই সময়ে এখানে भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर आविर्भाव হয় এবং সেই आविर्भाव যখন হয় তখন সেখানে বিমলা দেবী যে জগন্নাথ মন্দিরে রয়েছেন তার অন্নপ্রাশন হয়। সে বিমলা দেবীর প্রসাদ দিয়ে জগন্নাথের প্রসাদ হয়ে বিমলা দেবীর হয়ে সেজন্য তার নাম হয় বিমলা প্রসাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আর একটা নাম হচ্ছে বিমলা প্রসাদ। পুরীতে যে জগন্নাথ দেবীর রথযাত্রা হয় সেই রথযাত্রাতে যখন রথ সেই বড় দাণ্ডপটে যখন চলছিল তখন সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাড়ির সামনে সেখানে যখন রথ দাঁড়িয়েছিল তো তখন সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মানে মাতা আর কি ভগবতী দেবী তিনি তার ছেলেকে নিয়ে যখন জগন্নাথের চরণে যখন কাছে নিয়ে আসেন তখন জগন্নাথের গলা থেকে একটা মালা আশীর্বাদী মালা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপরে মানে পড়ে যায় এবং সেটা হচ্ছে একটা বিশাল শুভ ইঙ্গিত যে তিনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত এবং তিনি যে সারা বিশ্বে ভগবানের বাণী প্রচার করবেন এবং ভগবানের যে লীলা বা তার যে গরিমা মহিমা প্রচার হবে তার দ্বারা সেটা তার একটা শুভ সংকেত সেখান থেকে আমরা পাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন আবির্ভূত হয়েছিলেন তখন তার এই যে পৈতা ব্রাহ্মণিক্যাল থ্রেড তার মধ্যে তার শরীরের মধ্যে অটোমেটিকলি ছিল মানে সেই চিহ্নটা ছিল। তখন থেকে বোঝা গিয়েছিলেন যে তিনি একজন মহান বৈষ্ণব হবেন এবং তিনি জন্ম থেকেই তার সেই শুভ লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল আবির্ভাবের সময় থেকে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যারা অনেকগুলো বই লিখেছিলেন যেহেতু আমাদের সেই সময় সজ্জন তোষণী বলে একটা ব্যাক টু গড ম্যাগাজিন যেরকম প্রভুপাদ যেরকম ব্যাক টু গডের ম্যাগাজিন প্রকাশ করেছেন সেরকম সজ্জন তোষণী একটা ম্যাগাজিন তিনি প্রকাশ করতেন এবং নদিয়া প্রকাশ বলে অ্যাকচুয়ালি সজ্জন তোষণী ভক্তিবিনোদ ঠাকুর প্রথমে শুরু করেছিলেন তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখন সেটাকে পরিচালনা করেন পাবলিশ করেন এবং পরবর্তীকালে নদিয়া প্রকাশ বলেও একটা ম্যাগাজিন তিনি প্রকাশ করেন। তো অনেকে তখন প্রশ্ন করেছিলেন যে এই যে আপনি যে নদিয়া প্রকাশ বা সজ্জন তোষণী যে ম্যাগাজিন প্রকাশ করছেন এর যে কন্টেন্ট এটা কোথা থেকে পাবো? বলছে প্রতিদিন যে নিউজ পেপারে বেরোচ্ছে নিউজ পেপার প্রতিদিন সংবাদ বিভিন্ন রকমের সংবাদ দিচ্ছে আমাদের জাগতিক সংবাদ কিন্তু আমাদের আধ্যাত্মিক জগৎ এত ভাস্ট এত বৃহৎ এত বড় সেখানে প্রতিদিন কেন আমরা এরকম অনেক আমরা ম্যাগাজিন আমরা রেগুলার বের করতে পারি কেননা ভগবানের লীলা অপার মহিমা তা বিস্তার করা যায় না। যেরকম আমাদের যে অনন্ত শেষ তা সহস্র মুখে অনন্তকাল ধরে যদি ভগবানের মহিমা যদি গুণগাথা যদি বর্ণন করেন তাও তিনি শেষ করতে পারবেন না। সেজন্য আমরা এরকম অনেক ম্যাগাজিন আমরা প্রকাশ করতে পারি এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যখন প্রচার করতেন মোটর গাড়িতে করে যেতেন ভালো মানে আসনে বসতেন তখন বলছেন যে এর কীরকম সাধু। সাধারণত সাধু সম্বন্ধে সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে সাধু মানে তিনি খুব জটা থাকবে ছাই ভস্য মেখে ধুনি জ্বালিয়ে বসে থাকবে সেটা হচ্ছে সাধু এরকম মানুষের মধ্যে একটা পরিচিতি রয়েছে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যে মোটর গাড়িতে চড়তেন কেননা প্রভুপাদ আমাদের কি বলছেন যে আমরা প্লেনে কেন আরও যদি কোনো দ্রুতগামী যান হয় কেননা পৃথিবীর লোক
সব নরকে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করতে গেলে আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। আমাদের যে মোটর গাড়িতে চড়ছি, ফ্লাইটে চড়ছি, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভগবানের সন্দেশ আমরা তাদের কাছে পৌঁছে দিলে যাতে তারা ভগবানের বাণী এবং তারা তাদের জীবনে তারা যাতে অনুশীলন করতে পারে এবং তার দ্বারা তারা যাতে ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেই জন্য আমাদের আরও দ্রুতগামী যান দরকার আছে। তো সেটা প্রথমেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। সারা ভারতবর্ষে তিনি বিভিন্ন জায়গায়, এমনকি সাউথ ইন্ডিয়া, এমনকি জার্মানি, লন্ডনেও তিনি এই প্রচার করেছিলেন। তার বই যে সেখানেও গিয়েছিল আমাদের সারা বিদেশে প্রভুপাদে যাওয়ার আগে, এর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি অ্যাস্ট্রোনমি এবং তিনি সংস্কৃত শ্লোক, যখন ছোট ছিলেন তিনি এরকম যে 4 বছর বয়সে তিনি একবার একটা তখন আমের সিজনে তিনি ভগবানকে নিবেদন না করে একটা আম তিনি প্রসাদ হিসাবে পেয়েছিলেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর তাকে খুবই চেষ্টাইজ করেন যে তুমি ভগবানকে নিবেদন না করে এই আমটা কিভাবে তুমি গ্রহণ করলে, সেবা করলে, এটা তো ঠিক নয়। ছোট্ট বালক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, 4 বছর মাত্র বয়স, তার হৃদয়ের মধ্যে এতটাই গভীরভাবে রেখাপাত করলো যে তিনি শপথ করলেন সারা জীবনের জন্য তিনি আমই খাবেন না, এবং সেটা তিনি পালনও করেছিলেন। তারা সারা জীবন সেই 4 বছর বয়স থেকে যতদিন তিনি ছিলেন ধরাধামে, ততদিন তিনি আমই স্পর্শ করেননি। এরকম দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতার ছিলেন মানে শুদ্ধ ভক্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এবং 7 বছর বয়সে ভগবদ গীতার যে 700 শ্লোক, তিনি সংস্কৃত শ্লোক তিনি কণ্ঠস্থ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। এবং তিনি এই যে মেধা, তার যে ব্যুৎপত্তি, শুধু তাই নয়, তিনি এই যে জ্যোতির্বিজ্ঞান এবং আমাদের যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, এটা প্রথমে তিনিই অ্যাকচুয়ালি শুরু করেন, গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা, যার মাধ্যমে, এবং এটা নিয়ে তিনি পড়াশোনা করেছেন। তো তিনি একাধারে তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন, তার ইংলিশ মেধাও ছিল। তার যখন তিনি ইংলিশে যখন লেকচার দিতেন, তখন এই ভগবত বিষয় সম্বন্ধীয়, তখন সবাই স্ট্যাকডাউন হয়ে শ্রবণ করতেন। এমনকি ব্রিটিশরাও পর্যন্ত তার এই ইংলিশে তারা মুগ্ধ হয়ে যেতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, এবং বিভিন্ন ভাষা তিনি জানতেন। তো এই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আরও যে তিনি সারাটা জীবন ধরে তিনি ব্রহ্মচারী ছিলেন। ব্রহ্মচারী, তার পরবর্তীকালে তিনি যখন দীক্ষা নেবেন, তখন কার কাছ থেকে দীক্ষা নেবেন, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে তুমি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে তুমি দীক্ষা নাও। তো গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি সবাইকে দীক্ষা দিতেন না। তিনি যে নম গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর সম্বোধে পদাম্বুজায় তে নম, তিনি বৈরাগ্যের মূর্ত প্রতীক ছিলেন। তিনি তার মধ্যে এত বৈরাগ্য যেটা সচরাচর সেরকম এই জগতে দেখা যায় না। এবং তিনি বিপ্রলম্বভাবে ভগবানের যে বিরহভাবে তিনি ভগবানের আরাধনা করতেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার পিতার নির্দেশে যখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে দীক্ষার জন্য যখন তিনি অ্যাপ্রোচ করলেন, তখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছে যে না না না, তুমি অন্য কারোর কাছ থেকে দীক্ষা নাও, আর আমার কাছ থেকে কেন তুমি দীক্ষা নিতে এসেছো? আর তাছাড়া আমার কাছ থেকে যদি তুমি দীক্ষা নিতে চাও, আমি গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুকে আমি জিজ্ঞেস করব যে তোমাকে দীক্ষা দেওয়া যাবে কিনা, তো তাহলে আমি তোমাকে দীক্ষা দেবো, তুমি পরে এসো, আমি জিজ্ঞেস করে রাখি। তো তারপরে আবার গেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তখন বলছে যে না, আমি তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তুমি এক কাজ করো, তুমি পরে আবার আসো। তো এইভাবে কয়েকবার তেনাকে ফেরত পাঠিয়েছেন। তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে না, আমি ওনার কাছ থেকে দীক্ষা নেবই নেব। তো আলটিমেটলি তো ওনার যে তার প্রতি যে শ্রদ্ধা, যে তার প্রতি যে ভক্তি এবং তার যে দৃঢ় মানসিকতা দীক্ষা নেওয়ার ব্যাপারে, সেটা দেখে মুগ্ধ হয়ে গেছিলেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, এবং তিনি তাকে দীক্ষা দিয়েছিলেন। তো তার গুরুদেব হচ্ছেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। একবার একটা বিতর্ক সভা হয়েছিল, যেখানে ব্রাহ্মণ বড় কি বৈষ্ণব বড়, এই নিয়ে বিশাল একটা সভা হয়েছিল। এবং সেই সভাতে ভক্তিবিনোদ ঠাকুরের যাওয়ার কথা ছিল, মেদিনীপুরে অ্যাকচুয়ালি ওটা বালিচকে।
সেখানে ভক্তি বিনোদ ঠাকুরের যাওয়ার কথা ছিল, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর অসুস্থতা থাকার জন্য, বোধ করার জন্য তিনি যেতে পারবেন না, মনস্থির করলেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে আমি সেখানে যাব যদি আপনি আমাকে অনুমোদন বা অনুমতি দেন। তো তখন ভক্তিবিনোদ ঠাকুর তাকে অনুমোদন করেন এবং সেখানে তিনি তখনকার দিনে স্মার্ত ব্রাহ্মণেরা, যারা মানে বংশ পরম্পরাক্রমে যারা ব্রাহ্মণ, তাদের স্মার্ত ব্রাহ্মণ বলা হয়, এবং সেই স্মার্ত ব্রাহ্মণরা খুবই গর্বিত ছিলেন এবং তারা অন্যান্যদেরকে, বিশেষ করে বৈষ্ণবদেরকে তারা খুব পছন্দ করতেন না বা তাকে হীন চোখে দেখতেন। তখন সেখানে প্রথমে সেই সভাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে ব্রাহ্মণরা যে কত উন্নত সেটা প্রথমে তিনি সেটাকে বর্ণনা করলেন। তাতে ব্রাহ্মণেরা খুব খুশি হয়ে গেলেন যে ব্রাহ্মণেরা আমরা কতটা উন্নত, সমস্ত আলাদা সমস্ত থেকে আশ্রম থেকে, যে বাবা অন্যান্য বর্ণ থেকে আমরা হচ্ছে কতটা শ্রেষ্ঠ। কিন্তু তারপরে তিনি বৈষ্ণবদের বর্ণনা শাস্ত্র থেকে উপমাগুলো বিভিন্ন রকমের তুলে ধরলেন এবং সেখানে তিনি মানে প্রমাণিত করলেন যে বৈষ্ণবরা ব্রাহ্মণ থেকেও আরও বেশি অধিক গুণসম্পন্ন এবং অধিক শ্রেষ্ঠ। তো তখন সবাই সেখানে তার এই শাস্ত্র যুক্তি, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন গ্রন্থ থেকে, অথেন্টিক গ্রন্থ থেকে তার এটা শ্রবণ করে সেখানকার যারা বিদগ্ধ পণ্ডিতরা ছিলেন, এমনকি ব্রাহ্মণরা পর্যন্ত তার প্রশংসা করলেন। এবং সেই প্রশংসা তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে ত্রিপুরা রাজা ছিলেন, যে ত্রিপুরা রাজাও তাকে তার রাজা সেখানে সভাসদ হিসাবে নিযুক্ত করেছিলেন। ত্রিপুরাতে গিয়েছিলেন এবং আরও অন্যান্য অনেক সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিরা তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মানে চরণের আশ্রয় গ্রহণ করে থাকেন। এবং সবচেয়ে আমাদের যে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার সঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম উল্টাডাঙ্গাতে কলকাতাতে সাক্ষাৎ হয়েছিল। এবং তখন আমাদের যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন এবং সেটা ছিল 1922 সালে। কিন্তু তারপরে তিনি যখন সেখানে গেছিলেন তখন ভারত পরাধীন, ব্রিটিশ শাসন চলছে। সে ব্রিটিশ শাসনের সময় সেখানে তখন জিজ্ঞেস করেছিলেন ভক্তি আমাদের প্রভুপাদ, অভয়চরণ দে তার নাম ছিল তখন, যে আপনার এই ভাগবত কথা, আপনার এই যে আধ্যাত্মিক কথা কে শুনবে? এখন আমার ভারতবর্ষ পরাধীন রয়েছে, আমাদের এখন প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে যে ভারতবর্ষকে পরাধীনতা থেকে মুক্ত করা। আর আমাদের এই সমস্ত আধ্যাত্মিকতা এখানে এখন সময়োপযোগী নয়। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে এই যে ভগবানের ভক্তি বিষয়ক বা এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যে বিষয়টা, এটা কোনো জাগতিক বন্ধন বা কোনো সীমারেখা, কোনো আমাদের দেশের কাল বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটা সমস্ত মনুষ্য জাতি এবং এখানে কোনো দেশকাল পাত্রের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এবং তার সঙ্গে এইভাবে তিনি এত সুন্দর করে এই যে এই ভাগবত কথা বা কৃষ্ণ চেতনা যে কতটাই গুরুত্বপূর্ণ এবং সেখানে দেশ কাল জাতির ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, জাগতিক সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেটাকে তিনি বিভিন্ন শাস্ত্রগ্রন্থের মাধ্যমে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন। তখন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, অভয়চরণ দে তখন তার নাম ছিল, তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে না, এখন এই যে বৈষ্ণব ধর্ম এবং এই যে আধ্যাত্মিক যে চেতনা একটা প্রকৃত সত্যিকারের গুরুর উপরে মানে অর্পণ করা হয়েছে এবং তিনি সারা বিশ্বে এটা প্রচার করবেন। তো তার সুযোগ্য শিষ্য হিসাবে তখন প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করলেন এবং সেখানে সেই উল্টাডাঙ্গাতেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, তোমরা যারা আজকালকার যারা সমস্ত শিক্ষিত ছেলেরা, তোমরা এই মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই বাণীটাকে সফল করো, ইংরেজি ভাষার মাধ্যমে তোমরা প্রচার করো। তখন প্রভুপাদকে বলছেন, আমাকে বলছেন, হ্যাঁ তোমাকেই বলছি। তো তখন সেই যে নির্দেশ তিনি পেলেন এবং সেই নির্দেশ থেকে আর সেই গুরুদেবের আজ্ঞাকে শিরোধার্য করে আমরা আজকে দেখতে পাচ্ছি ইস্কন সারা বিশ্বে বিভিন্ন জায়গায়, আমাদের মনে হয় প্রায় 200 কান্ট্রির মধ্যে প্রায় আমাদের এখনও 600টা সেন্টার এবং ফার্ম কমিউনিটিজ এবং বিভিন্ন রকমের গোশালা, গোবিন্দ রেস্টুরেন্ট এবং বিভিন্নভাবে মানে প্রতিষ্ঠা হয়েছে। এবং ভক্তি বিনোদ ঠাকুর যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কবে সেদিন আসবে
যেদিন রাশিয়া, প্রুশিয়া, আমেরিকা, জার্মানি, সমস্ত দেশের, সাউথ আফ্রিকা, সমস্ত বা আফ্রিকা দেশের লোকেরা সবাই জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলে তারা কাঁধে কাঁধ রেখে তারা সেই মানে নৃত্য করবে এবং সেই হরিনাম ধ্বনিতে মুখরিত করবে। কবে সেদিন আসবে? আমরা দেখতে পাই সেই যে ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী তার ছেলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মাধ্যমে এবং প্রভুপাদের মাধ্যমে তার গুরুদেবের আদেশকে শিরোধার্য করে প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করলেন। তো তার হচ্ছে সুযোগ্য শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক আমাদের দেখতে পাই যে আরও অন্যান্য অনেক তিনি গ্রন্থ লিখে গেছেন, যে গ্রন্থ আমরা অনেক সময় আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা বলে একটা গ্রন্থ আছে, সেখানেও ভক্তিবিনোদ ঠাকুরের এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গ্রন্থ রয়েছে। এরকম আরও অনেক গ্রন্থ রয়েছে। তো তাঁর তিরোভাব তিথি এই আগামী 31শে ডিসেম্বর। তো সেই তিরোভাব তিথিতে আমরা তার সেই রাতুল চরণে আমরা সাষ্টাঙ্গ অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তার কৃপা ভিক্ষা করি যে তার যদি কৃপাকণা আমাদের উপরে বর্ষিত হয় তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে এবং আমাদের ভগবান রাধা কৃষ্ণ যুগল চরণে আমাদের রতি উৎপাদন হবে এবং আলটিমেটলি আমরা যাতে ভগবানের প্রেম ভক্তি এবং তার যে সেবা আমরা লাভ করতে পারি সেটার জন্য আমরা ওনার রাতুল চরণে আমাদের প্রার্থনা করি। ধন্যবাদ। হরে কৃষ্ণ।